সিনিয়র একজন মুসলিম নেতা, আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, দীর্ঘ 14 বছর যিনি কারাগারে ছিলেন, জনাব মাজারুল ইসলাম এমপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমার খুবই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি বাংলাদেশ সরকারের সম্মানিত একজন মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এমপি, আমাদের বকুল ভাই সহ শিবিরের সভাপতি রুল ইসলাম সরকার আছেন, এখানে রহমান আছেন, আব্দুল জব্বার সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় সুধী মণ্ডলী। আমি প্রথমেই এটা একটা ব্যতিক্রম, রাজনৈতিক বাংলাদেশে সাধারণত রাজনৈতিক দলের যারা শীর্ষ দায়িত্বে আছেন তাদের লেখালেখিটা কম, খুব বেশি চোখে পড়ে না। এর মধ্যে ব্যতিক্রম তো আছেন কিছু, যাদের নাম আমরা জানি। তো আমার তো মনে হচ্ছে যে সমসাময়িক সময়ে আমাদের যারা পরওয়ার সাহেব এই বইগুলো লিখেছেন, এর মধ্যে একটি হচ্ছে কারাগারের স্মৃতি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি যেন মোবারকবাদ জানাচ্ছি যে রাজনৈতিক দায়িত্ব পালন করে শীর্ষস্থানীয় এই ভূমিকা পালন করে লেখালেখির এই প্রফেসর গোলাম আজম সাহেবের ভাষায় এটা হচ্ছে একটা রোগ, লেখালেখির রোগ আছে কেন তিনি বলতে পারেন। এই রোগে তিনি আক্রান্ত, 5-5টি বই ইনশাআল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখেছেন, এই জন্য তাকে মোবারকবাদ। আমার বেশ কয়েক বছর আগের একটি ঘটনা বলতে হচ্ছে। এই ঘটনার দুজন নায়ক দুজনে দুনিয়াতে নেই। একজন হচ্ছেন মরহুম আব্বাস আলী খান সাহেব, আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আলিয়াস হাসান। এই প্রেস ক্লাবে প্রোগ্রামটা ছিল, সম্ভবত এটা 97 বা 98 হবে। আব্বাস আলী খান সাহেবের লেখা খুব বিখ্যাত একটি বই হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস, প্রায় 500 পৃষ্ঠার বই, খুবই চমৎকার। এবং তিনি জানেন, আপনারা হয়তো যারা তার বইগুলো পড়েছেন, খুবই সুসাহিত্যিক। তো প্রধান অতিথি সৈয়দ আলী হাসান সাহেব যখন দালালের বক্তৃতা খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় একটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি যখন এরকম আরম্ভ করেন সবাই তো আশ্চর্য হয়ে যায়। আসলেন বইয়ের বড় প্রফেশনাল বলতেছে যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে যে জামাত ইসলামী আজকে যার বই আমি উদ্বোধন করছি, আব্বাস আলী খান সাহেবের কথা বলছেন, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন জনজন্মা একজন ব্যক্তিত্ব পেল সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে দিয়ে কথা বলেছেন। এটা ঠিক যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ লেখালেখি কম করেন, আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছি। অথচ আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, একাধিক রাষ্ট্রপ্রধানের বই আছে যেগুলা মিলিয়ন মিলিয়ন কপি চলে, একাধিক আছে, আপনার বাজারে এগুলো জানেন। বা ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, তাদের অসাধারণ সাহিত্য লিখেছেন, চমৎকার শব্দগুলো লিখেছেন, বা ইউরোপের বাইরে অনেকে লিখেছেন। তো এই দিক থেকে আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে রাজনীতি যাদের জন্য করি বা যে কথাগুলো বলি আমি সেই কথাগুলো লিখে যাই না আমার পরবর্তী প্রজন্মের জন্য গিয়ে। আমি মনে করি এদিক থেকে ব্যতিক্রম যারা, তার মধ্যে একজন গোলাম পরওয়ার সাহেব, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার 5টি বই আমি সবগুলো বই পুরো পড়ি না, কিন্তু পাওয়ার পরপরই গতকালকে পরশু মিলে আমি মোটামুটি চুপগুলো ফেলছি। তার আমার যেগুলো দেখা সূচিপত্র ইত্যাদি লিখেছি, খুবই ভালো লেগেছে, সুলিখিত বই হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এগুলো অধ্যয়ন করি তাহলে রাজনীতিবিদের চিন্তা, তার দর্শন, তার কার্যক্রম, তার অভিজ্ঞতা এবং তিনি জাতিকে কি বলতে চান সেই কথাগুলো জাতি জানতে পারে। আর আমরা যারা রাজনীতির কাছে আমাদের জন্য দোয়া করেন, আমরা রাজনীতি কম করে যাতে কিছু কিছু লেখালেখি করতে পারি, পড়তেও পারি আর লিখতেও পারি। তো লেখার জন্য পড়াটা অপরিহার্য। বলা হয় থাকে যদি 1 পৃষ্ঠা লিখতে চান তাহলে 10 পৃষ্ঠা পড়তে হয়। তো আমরা যেহেতু পড়ি না, সুতরাং আমরা লিখিও না। আমরা যাতে সবাই পড়াশোনা করি, সবাই যাতে আমরা লেখালেখি করি, যাতে শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, অনাগত সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি।
সেই প্রত্যাশা আমাদের থাকলো, আমার থাকলো। আমি আবারও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিদের মোবারকবাদ জানাচ্ছি। এটা সুন্দর আয়োজন, একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনারা অনেকেই এখানে আসছেন, বিশেষ সাংবাদিক বন্ধুরা। আমরা সবাই যাতে আমাদের এই প্রিয় দেশটিকে, যে দেশটি দীর্ঘ 16 বৎসর জালিমের কবলে ছিল, মুক্ত হয়েছে, আমরা যাতে আর কোনো জালিম এখানে না দেখি। আমরা একটি সুন্দর, সুস্থ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ।